আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, যেটা এসএসসি চট্টগ্রাম বোর্ড 2023-এ খুব খুব ইম্পর্টেন্ট এখানে অঙ্কগুলো। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে ক নম্বর প্রশ্ন। তো ক নম্বরের প্রশ্নের সাথে উদ্দীপকের সাধারণত কোনো মিল থাকে না। তো এই জন্য আমরা একটু খেয়াল করি যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। প্রশ্নে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজ, সমবাহু, আমার এখানে একটা ছবি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ এর পরিসীমা 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। প্রথমে আমরা একটা বিষয় খেয়াল করব, আগে সমবাহু ত্রিভুজটা কি আমরা দেখে নেব। সমবাহু ত্রিভুজ এর যে নামের মধ্যে এইটা কি সেটা উল্লেখ করা হচ্ছে। যেমন আমার এখানে চিত্রে যদি আমি দেখাই সমবাহু ত্রিভুজ, সমবাহু, এই সম শব্দের অর্থ সমান। যারা একেবারে নতুন তাদের জন্য একটু বেশি, যে সমবাহু, সম মানে সমান, বাহু মানে বাহু, তাহলে সমান বাহু যার। এখন কার? ত্রিভুজ। এই ত্রিভুজ মানে তিন বাহু বিশিষ্ট একটা ভুজ, তিন বাহু ত্রিভুজ। এই ত্রি শব্দের অর্থ তিন, ত্রি শব্দের অর্থ তিন, ত্রি শব্দের অর্থ তিন, আর ভুজ অর্থ বাহু। এখন সমবাহু ত্রিভুজ, সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ, যেই ত্রিভুজের তিনটা বাহু আছে, তাহলে আমরা এখানেই বুঝে গেলাম যে সমবাহু ত্রিভুজ। তো এখন সমবাহু না দিয়ে এখানে অন্য যে কোনো বাহু দিতে পারে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন একটু খেয়াল করব। তো সেক্ষেত্রে এখন আমরা একটু দেখব যে সমবাহু ত্রিভুজ, তিন বাহু বিশিষ্ট যেই বাহু সমান, এবং সমবাহু বলতে সমান বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে এখন আমরা জানি এইখানে অন্য কোনো কিছু দেওয়া হয়নি, সমবাহু ত্রিভুজের পরিসীমা বলা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন তাহলে বাহু হচ্ছে আমাদের তিনটি। এখন আমার যদি কিছুই দেওয়া নাই, আমি তো ধরে নিই যে সমবাহু ত্রিভুজের এক বাহু সমান কত? এ। তাহলে এটা যদি হয় এ, এটাও হবে এ, এটাও হবে, তাহলে তিনটা বাহু ইজ ইকুয়াল টু সমান হবে। এখন তাহলে ধরে নেই বা ধরি সমবাহু ত্রিভুজের এক বাহু সমান যদি এ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের তিন বাহু আছে। এখন প্রশ্ন মতে এই পরিসীমা বলতে আমরা যখন বুঝি যে একটা ত্রিভুজের পরিসীমা, তার মানে তিন বাহুর সমষ্টি ইজ ইকুয়াল টু কত? এই যে পরিসীমা। এখন আমাদের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা হচ্ছে কত? 12 এত সেন্টিমিটার। তাহলে এ প্লাস এ প্লাস এই যে তিন বাহুর সমষ্টি কত? 12 সেন্টিমিটার। এখন যদি আমরা বলি 3a ইজ ইকুয়াল টু 12, তাহলে a ইজ ইকুয়াল টু কত? 4, a ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের এক বাহু সমান পেয়ে গেলাম। এখন আমার প্রশ্নে যেটা বের করতে হচ্ছে সেটা ইজ ইকুয়াল টু কি? এর ক্ষেত্রফল কত। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার, এত বর্গ একক। এখন এই এ মানে এই সমবাহু ত্রিভুজের একটি বাহু, আর বাকিটা তো সূত্রের সাথে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এই যে আমি এখানে লিখে দিলাম 3/√3/2 ইন্টু a স্কয়ার, এত বর্গ। এখন আমি যে মান বসাবো, মান আমাদের কত? এই যে √3/4 a স্কয়ার মানে 4 স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। এখন আমি এখান থেকে একটু কাটাকাটি করব, অর্থাৎ √3 আর 4 নিচে থাকে, এখানে হচ্ছে 16, এত বর্গ, 4 4 16। এখন এই যে √3 ইন্টু 4, এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে 6.92 এত বর্গ একক। তাহলে এই অঙ্কটি আমরা এভাবেই করব যে সমবাহু ত্রিভুজের পরিসীমা আছে, এখন আমরা ক্ষেত্রফল বের করার যে সহজ একটা পদ্ধতি সেটা আমরা দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও, আর যারা নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো ডেইলি হোমস স্কুল, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে।
এবং দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।